আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আমাদের রাজহাঁসকে কৃমির কোর্স করাবো। কৃমির কোর্সের জন্য আমরা যে ওষুধটা ব্যবহার করব সেটা হচ্ছে প্যারাবেট। প্যারাবেট ওষুধটার পিছনে আপনারা কিছু নিয়ম কানুন দেখতে পারবেন, অবশ্যই এগুলো একটু পড়ে নেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে আর পড়লাম না, যেহেতু ভিডিওটা দীর্ঘ হবে। তো রাজহাঁসকে কৃমির কোর্স করানোর জন্য আমরা একে ভাতের সাথে দেব। আসলে একে শুধু পানি গুলেও খাওয়ানো যায়, তবে আমরা ভাতের সাথে ব্যবহার করব। তো দেখেন আমরা আমাদের দুইটা হাঁস, দেখেন কি পরিমাণ আহ, ভাত নিছি আর ভুসি নিছি। এই দুইটাই রাজহাঁসের খাবারের জন্য আছে বর্তমানে আমার বাসায়। তো সেজন্য এই দুইটাই নিছি। এখন আমরা ওষুধটা নিব। ওষুধ হিসেবে এই প্যারাবেট ওষুধ নিব আমরা। এই যে নাপা নাপা ওষুধের যেই খাপটা আছে, এখানে প্রত্যেক একটা বড়ির যে জায়গা, এই জায়গার মধ্যে যে পরিমাণ ওষুধ আসবে সেটা হচ্ছে 1/2 গ্রাম। তো আমরা এখানে 1/2 গ্রাম ওষুধ নিয়ে নিয়েছি। এটা এখানে এই যে ভাতের মাঝে দিয়ে দিলাম। এই যে ভাতের মাঝে দেওয়া শেষ। তো এখানে আমরা এটাকে মিক্স করে নেব এখন। এই যে এই জায়গায় কিন্তু ওষুধ আছে। আগে ভাত শুধু মিক্স করলাম, পরে এই যে পানির সাথে মিক্স করে নিলাম। ভুসির সাথে সুন্দর করে ভাতগুলো মাখায় নেব, জানি ওষুধটা আর কি হাঁসের পেটে যায়। তো আপনারা এইভাবে খাওয়াইতে পারেন। দুইটা হাঁসের জন্য 1/2 গ্রাম। হাঁস যদি অতিরিক্ত হয়, খাবার যদি একটু বাড়ায় দেওয়া লাগে, তাহলে 1 গ্রাম দিবেন। এভাবে আপনারা দিতে পারেন। তো খুব শীঘ্রই আমরা রাজহাঁসের মেল ফিমেল অনেকেই দেখলাম দ্বন্দ্বের মাঝে পড়েন। তো সেই ভিডিওটা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব খুব শীঘ্রই। এই যে মেশানো শেষ, এটার মাঝে এখন পানি মেশাবো। তো এই যে এরা কিন্তু কৃমি ওষুধের যে খাবারটা দেওয়া, এখন খাবার খাচ্ছে। আপনারা চাইলে এভাবেও করাতে পারেন, আর যদি পারেন তাহলে শুধু পানি একটা সিরিঞ্জের মধ্যে নিয়ে একদম শুধু পানি খাওয়াই দিতে পারেন। তো এটা কৃমির ওষুধ করালে কি লাভ, যদি হাঁসের ভিতরে আপনার পরজীবী থাকে, যেমন কৃমি বা বিভিন্ন ধরনের পরজীবী থাকে, তাহলে ওইগুলো মারা যাবে এবং হাঁসের বৃদ্ধিতে কোনো ধরনের ব্যাঘাত ঘটাবে না। হাঁসের যদি ডিমের বয়স হয়ে থাকে বা ডিমের সময় সিজন থাকে, তাহলে ডিম দিতে আর করবে না। তো সামনে ইনশাল্লাহ জিঙ্ক ক্যালসিয়াম দেওয়ার ভিডিওটাও ইনশাল্লাহ দিয়ে দেবো। এভাবেই একদম এভাবেই আপনারা দিতে পারেন। ক্যালসিয়ামের জন্য ক্যালফ্লেক্স ব্যবহার করবেন, আবার জিঙ্কের জন্য জিসবেট আছে, এক্স জিঙ্ক আছে, জিঙ্ক বি আছে, এগুলো ব্যবহার করতে পারেন। তো এই যে খাওয়া শেষ। তো আজকের ভিডিওটা পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অবশ্যই বেল নোটিফিকেশন অন করে রাখবেন।